আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? গতকাল রাতে আমার খুবই কাবুলি পোলাও খেতে ইচ্ছে করছিল। কাবুলি পোলাও একটা আফগানি খাবার, অ্যারাবিক খাবার। তো এটার প্রধান উপকরণটা হচ্ছে বাহারাত মশলা, যেটা দিয়েই কিনা কাবুলি পোলাওয়ের আসল স্বাদটা পাওয়া যায়। তো আমার কাছে সেটা ছিল না, যার কারণে আমি আমার নিজের যে মশলাগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই চেষ্টা করলাম এই পোলাওটা রান্না করার। তো বাসার সবাই আলহামদুলিল্লাহ পছন্দ করেছে। তো চলুন দেখে নিই আমি কিভাবে এই পোলাওটা রান্না করেছি। প্রথমে আমি হাঁড়িতে ঘি গরম করে নিয়েছিলাম, সেখানে এক এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও একটু হালকা ভেজে নিচ্ছি। তারপর আস্তে আস্তে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, যেটা স্কিপ হয়ে গিয়েছে। সবগুলো মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে পেঁয়াজ আর রসুন আদা বাটার সাথে মিশিয়ে নেব। তারপর আমি এখানে রেগুলার ছোলা সিদ্ধ করে রেখেছিলাম এবং চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। 1 কেজি মতো চাল দিয়েছি, সাথে দিয়েছি 250 গ্রাম মতো ছোলা। তো আমার কাছে পরে খাওয়ার সময় মনে হয়েছে ছোলাটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন আমি ছোলা আর চাল সবগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিলাম। তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি চালটা আর চুলাটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। চুলাটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, হাফ সিদ্ধ। এখন গরম পানিটা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম যাতে লেগে না যায়। এই তো আমার হয়ে গিয়েছে প্রায়। এখন আমি আগে থেকে ভেজে রাখা বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাদাম কিশমিশগুলা আমি একটু হালকা আগে থেকে ঘিতে ভেজে রেখেছিলাম, সেটাই এখন মিক্স করে দিলাম। বাস আমার এই পোলাওটা রান্না শেষ। এবার পরিবেশন করার পালা। এটা যে কোনো ঝাল মুরগির মাংস, ঝাল গরুর মাংস, বিফ কালাবোনা, যে যেটা দিয়েই পছন্দ করেন সেটা দিয়েই কিন্তু পরিবেশন করা যায়। খেতে কিন্তু খুবই মজা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।